হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটের লাস্ট ভিডিওটি মেক করতে চলেছি এবং এই ক্লাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সো আমরা চলেন দেখি আমাদের আজকের ক্লাসটাতে আমরা কি রেখেছি এবং কত নাম্বার ক্লাস হতে চলেছে। আজকে আমরা ক্লাস করব 30-এর 4 পার্ট এবং আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে স্ক্র্যাচ মেক পোর্টফোলিও ওয়েবসাইট অ্যান্ড এখানে আমরা লিখে দিতে পারি যে অ্যান্ড এডিশনাল থিংস। সো আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের মেইন টপিকে। আমরা একটু হচ্ছে এডিশনাল কিছু থিংস নিয়ে কথা বলবো, আমাদের কিছু কথা বলা দরকার। সো আমি ফিরে আসছি ইন্টার পর, ততক্ষণ সাথেই থাকুন। সো আমরা লাস্ট ক্লাসগুলোতে যেটা করছিলাম যে এটা একটা ডেমো ইনপুট করে থিমের উপর ডিপেন্ড করে কিভাবে নিজেদের জন্য একটা পোর্টফোলিও মেক করি বা ক্লায়েন্টকে কিভাবে মেক করে দেবো সেই বিষয়ে আসলে কথা বলছিলাম। তো ওই ক্লাসেই শেষ হয়ে গেছে। আশা করি আপনারা প্রত্যেককে ক্লাসটা দেখছেন এবং আপনাদের পছন্দ মতো ডেমো আপনারা ইনপুট করছেন, সেটা কাস্টমাইজ করছেন এবং নিজের দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করছেন নিজের জন্য কেমন একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সবাইকে কিন্তু এটা করতে হবে, পোর্টফোলিও ওয়েবসাইটটা তৈরি করবেন, ঠিক আছে? এখন আমাদের এছাড়াও শুধু এইখানেই সব কিছু কমপ্লিট হয়ে যায় না। আমাদের এই পোর্টফোলিও ওয়েবসাইটে আরও এডিশনাল কিছু বিষয় সেট আপ করতে হয়। যেমন সেট প্লাগইন সেট আপ করার দরকার পড়ে। দেখবেন যে অনেক ওয়েবসাইটে এই কর্নারে মেসেঞ্জার আইকন আছে, এই কর্নারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আইকন আছে, সেখানে ক্লিক করলে আপনাকে তাদের সাথে চ্যাট করার যে ফাংশন, সেই ফাংশনটা ওপেন হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে সোশ্যাল শেয়ারের যে একটা ব্যাপার থাকে, ওই যে ফ্লোটিং বা স্টিকি যে সোশ্যাল শেয়ারগুলো সেগুলো থাকে, আমি দেখাবো একটা একটা করে। অনেক ক্ষেত্রে স্পিড অপটিমাইজেশনের ব্যাপার থাকে, এসইও অন পেজ এসইওর ব্যাপার থাকে। সো এরকম আরও অনেক কিছু যুক্ত করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট সম্পূর্ণ হয় আর কি। ডেমো ইনপুট করে কাস্টমাইজেশন করেই শুধু আমাদের ওয়েবসাইট কমপ্লিট হয় না, সেখানে স্পিড অপটিমাইজ করতে হয়, অন পেজ এসইও করতে হয়, কিছু এডিশনাল প্লাগইন সেট আপ করতে হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আসলে কথা বলবো। যেহেতু আপনারা সবাই পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন, তো আমার মনে হলো এই বিষয়ে কথা বলা জরুরি। সো আমি শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে স্ক্র্যাচভাবে একটা ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে আপনারা কী সিদ্ধান্ত নেবেন। সো দেখেন, আমি এখানে একটা নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়ে আসছি। আমি এখানে পারমালিঙ্ক থেকে এটাকে আমি সেট করে দিই। এই জিনিসটা আমি প্রত্যেকবার আপনাদেরকে দেখাই, কারণ আপনারা এই জিনিসটা ভুল করবেন। এই কোর্সটা ভুল করে মাঝখানে কাজ করতে গিয়ে অনেক জায়গায় অনেক ঝামেলায় পড়বেন আর মনে মনে বলবেন যে এটা কেন হচ্ছে। বাট পারমালিঙ্কটা সেট করে দিলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়, সেই জাতীয় প্রবলেমগুলো আর কি। সো আমি দেখেন এখানে একটা নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ডপ্রেস নিয়ে আসছি। এখন আপনি মনে করছেন যে না, আমি কোনো ডেমো ইনপুট করব না, আমি ডেমো ইনপুট করলে ওয়েবসাইটটা একটু ভারী হয়ে যাচ্ছে, বা আমি নিজের মতো করে ডিজাইন করে একটা কাস্টম, যেহেতু নিজের ওয়েবসাইট নিজের পোর্টফোলিও, সেহেতু আমি আস্তে আস্তে প্রত্যেকটা সেকশন নিজের মনের মাধুরী মিশায় ডিজাইন করে আমি একটা নিজের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। এটা আমি কিভাবে তৈরি করব? এটা একটা দারুণ সিদ্ধান্ত এবং আমি কিন্তু খুব প্রেফার করি এই জিনিসটা, খুব পছন্দ করি যে নিজের ওয়েবসাইটটা যেন কাস্টমভাবে বিল্ড করা যায়। এখন কাস্টমভাবে কীভাবে বিল্ড করব? কাস্টমভাবে বিল্ড করা কিন্তু আমরা কিন্তু দেখে আসছি, ফুল ওয়েবসাইট ক্রিয়েট করে আসছি অলরেডি 2-3টা আমরা। যেমন এলিমেন্টার দিয়ে করছি, ডিবি দিয়ে করছি, বা প্রায় প্রত্যেকটা ক্লাসেই আমাদের কিছু ডিজাইন পার্ট ছিল, কিছু ওয়েবসাইট মেকিংয়ের কাজকর্ম ছিল। সো আপনারা সেভাবে শুরু করবেন। এখন এই শুরু করাতে আমি আপনাদেরকে যে সাজেশন দিব, যদি স্ক্র্যাচভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট তৈরি করেন, তাহলে অবশ্যই অ্যাস্ট্রা থিম ব্যবহার করবেন। কী ব্যবহার করবেন? অ্যাস্ট্রা থিম ব্যবহার করবেন। তো এখানে আসবেন, আসার পরে আপনি অ্যাস্ট্রাটা ইনস্টল করে নেবেন। অ্যাস্ট্রা থিমটা অনেক লাইট ওয়েট এবং অনেক হালকা পাতলা একটা থিম। এইটা ভালো, ফ্রিতে ব্যবহার করার জন্য অ্যাস্ট্রা খুবই ভালো একটা থিম, ঠিক আছে? স্যার অ্যাস্ট্রাটা ইনস্টল করবেন এবং অ্যাস্ট্রা ইনস্টল করার পাশাপাশি আপনি এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে আপনি আপনার ওয়েবসাইট ডিজাইন করবেন, পোর্টফোলিও ওয়েবসাইটটা ডিজাইন করবেন। হেডারটা নিজের মতো করে বানাবেন, ফুটারটা মনের মতো করে বানাবেন। বিভিন্ন সেকশান যেগুলো আপনি এতদিন ধরে যে ডিজাইনগুলো আপনি দেখেছেন, সেভ করে রেখেছেন, এখানে লেখা আছে যে কিছু ডিজাইন আপনাকে মোর ডিজাইন কালেক্ট করতে হবে। যে ডিজাইনগুলো কালেক্ট করেছেন, যে ডেমো থেকে যে ডিজাইনগুলো পেয়েছেন, যেগুলো আপনার পছন্দ হয়েছে, ঠিক সেই জিনিসগুলো দিয়ে আপনি কিন্তু আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বানানো শুরু করবেন, ঠিক আছে? এবং পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য আপনি সাথে একটা কাজ করবেন, যে পেজ বিল্ডারটা ব্যবহার করবেন, সেটা হচ্ছে এলিমেন্টার পেজ বিল্ডার। এলিমেন্টার প্রো বা প্রো যে কোনো, যে প্রো দরকার হলে প্রো ব্যবহার করে নেবেন, প্রো যদি দরকার না হয় তাহলে প্রো ব্যবহার করবেন না, ঠিক আছে? সো আমি এখানে এলিমেন্টার পেজ বিল্ডারটা ইনস্টল করে দিব এখন, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের স্ক্র্যাচভাবে কাজ করার ক্ষেত্রে যে প্রধান যে দুটা হাতিয়ার লাগবে, সেই হাতিয়ার দুটো হচ্ছে এটা। এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এলিমেন্টারের পরে আপনার যদি মনে হয় যে আমার আরও একটা প্লাগইন লাগতেছে, আমার হচ্ছে
ইসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টার এটা লাগতেছে, বা আমার যদি এই যে এক্সট্রা যে প্লাগইনগুলো দেখাইছে হ্যাপি অ্যাড অন লাগতেছে, এই জিনিসগুলো যদি আপনার দরকার হয়, যখন যেটা দরকার হবে তখন সেটা ইনস্টল করবেন, করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার পোর্টফোলিওটা স্ক্র্যাচভাবে তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে, এবং আমরা এই যে ডেপ শঙ্কর যে পোর্টফোলিওটা দেখেছিলাম, ডেপ শঙ্কর যে পোর্টফোলিওটা, আমার টিমমেটের যে পোর্টফোলিওটা, এই পোর্টফোলিওটা কিন্তু স্ক্র্যাচভাবে তৈরি করা, এটাতে কিন্তু কোনো ডেমো ইনপুট করা না। সে কী করছে, সে খুব সুন্দরভাবে এলিমেন্টটা দিয়ে একটা হেডার বানাইছে, হেডারটা এরকম বানাইছে, তারপরে সে একটা ব্যানার সেকশন বানাইছে। এখন এই ডিজাইন, একটা কথা বলেন তো, যে এই ডিজাইনটা আপনারা কমপ্লিট করে দিতে করতে পারবেন না, এই ডিজাইনটা বানাইতে পারবেন না এলিমেন্টটা দিয়ে, আপনার পোর্টফোলিওটা বা ডিবি দিয়ে আপনি এটা বানাইতে পারবেন না। এটা কি আসলে কঠিন কোনো ডিজাইন? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে তো এটা কঠিন মনে হয় না। এখন বাকি চিন্তা ভাবনা হচ্ছে আপনার, যে আপনি কীভাবে করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে জাস্ট পথটা দেখাচ্ছি। সো এই দুইটা কাজ যখনই আপনার হয়ে যাবে, তখনই আপনি আপনার ওয়েবসাইটটা মেক করা শুরু করবেন। এটা হচ্ছে স্ক্র্যাচভাবে। এখন স্ক্র্যাচভাবে যে আপনি কীভাবে করবেন, কি করবেন, এই জিনিসগুলো তো ভাই আমি বলে দিলে আসলে হবে না। আপনার ডিজাইন আপনার মতো করে করবেন। ঠিক আছে, সো এটা একটা বিষয় গেলে। এখন চলেন আমরা আমাদের সেই বিষয়গুলো নিয়ে কথা বলি, যে কিছু এডিশনাল সেট আপের দরকার আছে। আচ্ছা, এডিশনাল সেট আপের আগে আমরা একটা কাজ করি, আমরা একটু স্টার্টার টেমপ্লেট নিয়ে একটু কথা বলে আসি। স্টার্টার টেমপ্লেট নিয়ে আমরা একটু কথা বলে আসি। স্টার্টার টেমপ্লেটটা হচ্ছে অ্যাস্ট্রা থিমের সাথে কাজ করে। স্টার্টার টেমপ্লেটসটা অ্যাস্ট্রা থিমের সাথে কাজ করে। দেখেন এখানে ওরা বলতেছে লেটস গো স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট, মানে বলতেছে যে তুমি যেহেতু অ্যাস্ট্রা থিম ইনস্টল করছো, সেহেতু তুমি স্টার্টার টেমপ্লেট ব্যবহার করে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারো। অনেক ডেমো আছে, 280টার উপরে টেমপ্লেটস আছে। দেখেন এই যে স্টার্টার টেমপ্লেটস, 280টার উপর টেমপ্লেটস আছে। আপনি চাইলে এখান থেকেও ইনস্টল করতে পারেন, বা আপনি এখান থেকে প্লাগ ইনে গিয়ে আপনি স্টার্টার টেমপ্লেট লিখে সার্চ করতে পারেন। আমি যদি এখানে একটু সার্চ করি, অ্যাড নিউ স্টার্টার টেমপ্লেটস, ঠিক আছে, অসাধারণ একটা টেমপ্লেট। এটা আমি আপনাদেরকে একটু দেখাই যে স্টার্টার টেমপ্লেটস আপনারা চাইলে এখান থেকে ইনস্টল করতে পারেন, বা অ্যাস্ট্রা থিম ইনস্টল করবেন এবং একটা পপ আপ আসে, নোটিফিকেশান আছে, এখান থেকে করতে পারেন। সো ধরেন আমরা এখান থেকে করলাম এই যে স্টার্টার টেমপ্লেটস, এটা হচ্ছে আমরা এই জায়গা থেকে করলাম। কিসের সাথে কাজ করে ভালো, এটা হচ্ছে কিসে কাজ করে, দেখেন এখানে লেখা আছে এলিমেন্টার এবং অ্যাস্ট্রা থিমের সাথে কাজ করে, খুব ভালো কাজ করে। সো আমরা এটা ইনস্টল করব, এবং ইনস্টল করার পর আমরা দেখবো স্টার্টার টেমপ্লেটস দিয়ে কীভাবে কী করা যায়। এটা দেখার পরে তারপরে আমরা সামনের দিকে আগাবো। আপনারা চাইলে কিন্তু আপনাদের ওয়েবসাইট স্টার্টার টেমপ্লেটস ব্যবহার করেই অনেক ডেমো ইনপুট করতে পারেন। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখাই যে কীভাবে কী হয়। সো টেমপ্লেটসটা ইনস্টল হওয়ার পর আপনাকে এইখানে বলবে যে আপনি কি এআইয়ের মাধ্যমে ওয়েবসাইট বিল্ড করবেন নাকি ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস। আমি ক্লাসিক স্টার্টার টেমপ্লেটসে গেলাম। এখন বলছে যে তুমি ব্রেভার বিল্ডার দেখবা নাকি ব্লগ এডিটর, যেটাকে গুটেনবার্গ এডিটর বলে, সেটা দিয়ে করবা নাকি এলিমেন্টার দিয়ে করবা। আমরা তো এলিমেন্টার দিয়ে করবো। সো এলিমেন্টার সেট করব। সেট করার পরে দেখবেন যে এখানে যত ডেমো আছে সব ডেমো এখানে চলে আসবে। দেখেন এখানে লোড হচ্ছে, সিনক্রোনাইজিং হচ্ছে এখানে টেমপ্লেটস লাইব্রেরি থেকে। ঠিক আছে, চলেন দেখি, অনেক আছে, সিনকিং হচ্ছে, দেখি কতটুকু আছে, একটু সময় লাগতে পারে। প্রচুর ডেমো আছে। এটা আপনি হচ্ছে পোর্টফোলিও টাইপের ডেমো আছে, ব্লগ টাইপের ডেমো আছে, বিজনেস টাইপের ডেমো আছে। এই ডেমোগুলোও কিন্তু আপনি ব্যবহার করে সেটাকে কাস্টমাইজ করেও কিন্তু আপনি আপনার স্ক্র্যাচ, এটাও ওয়ান কাইন্ডস অফ স্ক্র্যাচ, কারণ এখানে ইনপুট করার পরে আপনি যদি সেটাকে নিজে সুন্দর করে ডিজাইন করেন, তাহলে এটাও সুন্দরভাবে ডিজাইন হয়ে যাবে। এটাও করতে পারেন। লাইব্রেরিগুলো সিনক্রোনাইজিং হোক, তারপরে আমি ফিরে আসছি। আমরা সব ডেমোগুলো পেয়ে গেছি। দেখেন এখানে হিউজ ডেমো আছে, ডেমোগুলো মানে নজর কাড়ার মতো ডেমো। ঠিক আছে, এবং আমরা এখানে কি ধরনের ডেমো চাই, বিজনেস চাই না, লোকাল চাই না, মানে আমরা যে যে জিনিসগুলো চাই আর কি। এখানে প্রফেশনাল অনেক ডেমো আছে, এর ভিতরে আবার ক্যাটাগরি আছে অনেকগুলো। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এখানে কীরকম আছে, যে এর ভিতরে দেখেন কত রকমের ক্যাটাগরি আছে। আমরা চাই হচ্ছে পার্সোনাল সাইটে যে পোর্টফোলিও টাইপের যে ওয়েবসাইটগুলো, সেগুলো চাই। তো এটাকে আমরা যদি এখানে ফিল্টার করি, তো দেখেন এখানে পোর্টফোলিও টাইপের অনেক ডিজাইন চলে আসছে। এখানে কিছু প্রিমিয়াম আছে, কিছু ফ্রি আছে। এটা কিন্তু একটা দারুণ ডিজাইন, এটা একটা এগুলো কিন্তু খুব দারুণ ডিজাইন। দেখেন এই ডিজাইনটা যদি আমরা ইনপুট করি, তো এই ডিজাইনটা আমাদের এখানে ইনপুট হয়ে যাবে। যেখানে আসলো, এখানে আসার পর ডিজাইনগুলো এখান থেকে ইনপুট হয়ে যাবে। এখানে আপনি আবার একটু কাস্টমাইজেশন করেও আপনি এটা ইনপুট করতে পারেন। সো আমরা যেটা করবো যে এখান থেকে সরাসরি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে পেজ বিল্ডার সহ সব কিছু এখানে আছে। আমরা যেটা করব কন্টিনিউ করে দিব। এখান থেকে এই যে কন্টিনিউ করলাম, এবং কন্টিনিউ করার পরে এখানে আমরা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে আমরা এখান থেকে সাবমিট অ্যান্ড বিল্ড ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করলে এই যে ওয়েবসাইটটা কিন্তু বিল্ড হওয়া শুরু হয়ে গেছে।
এখন ওয়েবসাইটটা তৈরি হচ্ছে, এটা প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে এইটা কিন্তু আপনার এখানে ইনপুট হয়ে যাবে। সো স্টার্টার টেমপ্লেটসে অনেক ভালো ভালো ডেমো আছে, যে ডেমোগুলো ব্যবহার করে আপনি কিন্তু আপনার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন, বা যে ডেমোগুলো ইনপুট করে তার 4-5টা সেকশন রেখে বাকি সেকশনগুলো কিন্তু আপনি স্ক্র্যাচভাবে তৈরি করতে পারেন। সো আমরা এখন একটু অপেক্ষা করি, এটা ইনপুট হোক এবং বিল্ডিং কমপ্লিট হলে আমরা আবার ফিরে আসছি। ফাইনালি আমাদের সাইটটা ইনপুট কমপ্লিট। এখন যদি আমরা আমাদের সাইটটা ভিজিট করি, দেখেন কত অসাধারণ একটা ডেমো আমরা আমাদের সাইটে ইনপুট করেছি। আপনি নিজেই দেখে বলেন তো দেখি যে এই ডেমোটা বা এই ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে না? আপনি নিজেই বলেন যে আপনি নিজে একজন হচ্ছে ডেভেলপার, বা আপনি একজন নিজের জন্য একটা পোর্টফোলিও বানাবেন, আপনার এটা পছন্দ হয়েছে কিনা। যদি পছন্দ হয় তাহলে এখানে যতটুকু পছন্দ হবে ততটুকু রাখেন, যেটা যেটা ভালো লাগেনি সেটা ডিলিট করে দিয়ে নিজের মতো করে কাস্টমভাবে ডিজাইন করেন, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাপার। এখন আমরা আমাদের নেক্সট স্টেপ আগাবো। আমি হচ্ছে স্টার্টার টেমপ্লেটের যে ব্যাপারটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এটা হচ্ছে দরকার। স্টার্টার টেমপ্লেটসের মাধ্যমে আমরা ক্লায়েন্টের অনেক কাজ করে দিই, ঠিক আছে, অনেক কাজ করে দিই স্টার্টার টেমপ্লেটসের মাধ্যমে। এখন আমরা বাকি যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখব। এখানে দেখেন যে এডিশনাল সেটআপের ক্ষেত্রে চ্যাট প্লাগইন, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার। আমি হোয়াটসঅ্যাপটা আগে একটু ইনস্টল করে দেখি। এটা একটা প্লাগইন, ফ্রি প্লাগইনের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে, যেহেতু এটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি চাচ্ছেন যে এখানে একটা হোয়াটসঅ্যাপ আইকন থাকুক যেখানে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারবে সবাই, ঠিক আছে? সো আমি যেটা করব যে এই প্লাগইনটা ইনস্টল করব। এই প্লাগইনটা আমি আপনাদের লিঙ্ক, এই সব লিঙ্কগুলো আমি দিয়ে দিব ফেসবুকে, সরি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, ঠিক আছে? সো এটা আমরা প্রথমে এখান থেকে নামটা কপি করে নিই। এটা নিয়ে আমরা হচ্ছে প্লাগইনে যাব, প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে যাব। এখানে আসার পরে আমরা এই প্লাগইনটা ইনস্টল করব, ঠিক আছে? এই যে প্লাগইনটা আমরা এখান থেকে ইনস্টল করব, এবং এইখানে আসার পরে আমরা একটু সার্চ করি। সার্চ করলে এই প্লাগইনটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? এই যে প্লাগইনটা আমরা ইনস্টল করলাম। এখন এই প্লাগইনে আমরা যেটা করব যে আমাদের হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দিব, যাতে আউটপুট থেকে কেউ যদি ভিজিট করে তাহলে সেজন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এখন সেটা কিভাবে করব চলেন আমরা একটু দেখি। এই জিনিসগুলো কিন্তু দরকার আমাদের ইসে পোর্টফোলিও ওয়েবসাইটে কিন্তু লাগবে। যোগাযোগের ব্যবস্থাটা অনেক সুন্দর করতে হবে, স্মুথ করতে হবে। বাংলাদেশের রাস্তাঘাটের মধ্যে এত ভাঙাচোরা থাকলে কিন্তু লোকজন যোগাযোগের ব্যবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? সো এখান থেকে আপনি এখানে আসবেন, এই যে সেটিংসে চলে আসবেন, ডব্লিউপি ফর্মস থেকে সেটিংসে। এখানে আসার পর, সরি আমি কেন ডব্লিউপি ফর্মসে যাচ্ছি, মাথা নষ্ট হয়ে গেছে। এখানে যাব, সোশ্যাল চ্যাটে যাব। এই যে সোশ্যাল চ্যাটে আসবেন, আসার পর এখানে কোনো কাজ নাই, আপনি সরাসরি চলে যাবেন বাটনে। বাটনে যাওয়ার পর বাটনটা রাইটে আছে, আপনি এর পজিশনটা লেফট করতে পারেন, অর্থাৎ এইটা এই রাইটে রাখবেন নাকি এই লেফটে রাখবেন, কোন জায়গাটায় রাখবেন সেটা আপনি সেট করতে পারেন। সো আমি ধরেন এটা লেফট করে দিলাম, বটম লেফট করে দিলাম, এবং এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসি। এখানে আপনি চাইলে এই যে লেখাটা চেঞ্জ করে দিতে পারেন। তারপরে এই বাটন থাকবে না, বাবল থাকবে, বাটন থাকলে সেটা গোল হবে না কীরকম হবে, মানে এখানে কিছু কাস্টমাইজেশনের ব্যাপার স্যাপার আছে। এবং এই জায়গাটাতে আপনার নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিই, এটাই আমার অরিজিনাল নাম্বার। সো এটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দিয়ে দেওয়ার পরে আমরা যদি আমাদের আউটপুটটা এবার ভিজিট করি, তাহলে দেখব যে এইখানে একটা চলে আসছে, হোয়াটসঅ্যাপ আইকন চলে আসছে, দেখেন চলে আসছে। এখানে ক্লিক করলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, হোয়াটসঅ্যাপ থেকে আমাকে মেসেজ করতে বলবে। এবং যদি হোয়াটসঅ্যাপটা আপনার এই ওয়েবসাইটে এই ব্রাউজারে ওপেন থাকে তাহলে আপনি সেখান থেকে মেসেজ করলে আমার কাছে মেসেজ চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তার মানে এখান থেকে ইউজারটা কিন্তু এটা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। সো এই জায়গাটাতে যে লেখাটা আছে, এই যে হ্যালো আই অ্যাম, এরকম যে লেখাটা, এইসব লেখাগুলো কিন্তু সব এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন, এই যে হাউ ক্যান আই হেল্প ইউ, এই লেখাটা কিন্তু এই জায়গায় আমি যদি এখানে এরকম কিছু স্টার চিহ্ন দিয়ে দিই, দিয়ে যদি সেভ করি, তাহলে দেখবেন এই লেখাটা এই জায়গাটাতে চলে আসবে, ঠিক আছে? যে আমি যদি রিলোড করি, এই জায়গাটাতে চলে আসবে। সেভ হইল কেবল, রিলোড করি, এই যে দেখেন এই জায়গাটাতে চলে আসছে, ঠিক আছে? সো এরকম ব্যাপার স্যাপার আছে, এগুলোই আপনাদের হচ্ছে ওয়েবসাইটে আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এবং এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে মেসেঞ্জার আইকনটা। আমরা যদি এইখানটাতে যাই, সো মেসেঞ্জার আইকন এর জন্য আমরা এই প্লাগইনটা ব্যবহার করতে পারি, ডাব্লিউপি চ্যাটবট। এটা ভালো একটা প্লাগইন। সো আমি এই প্লাগইনটা এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে এসে প্লাগইনে যাই, ইনস্টল প্লাগইনে যাই, ঠিক আছে? এটা হচ্ছে মেসেঞ্জারের জন্য ব্যবহার করতে পারেন আপনি। সো অ্যাড নিউতে যাওয়ার পরে
এইখানে যে আপনি এই প্লাগইনটা ইনস্টল করবেন, এগুলো আপনাদের দেখাচ্ছি কেন, আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট এগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে, আর কোনো উদ্দেশ্য নাই। ডব্লিউপি চ্যাটবোট মেসেঞ্জার কোথায় সেই প্লাগইনটা, এই যে এইটা, এই প্লাগইনটা ব্যবহার করবেন, ঠিক আছে। প্লাগইনটা ব্যবহার করতে পারেন, বা আপনি এখান থেকে আরও অনেক প্লাগইন আছে, আপনি চাইলে এই প্লাগইনটাও ব্যবহার করতে পারেন, যে কোনো প্লাগইন আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন এসের জন্য, কি বলে, ফেসবুক বা মেসেঞ্জারে চ্যাট করার যে ফাংশনালিটি আছে এটা করার জন্য। সো আমি এটা এখান থেকে অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট করে দেওয়ার পরে এটা কীভাবে কানেক্ট করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই। সো এটা কানেক্ট করতে গেলে অবশ্যই আপনাকে ফেসবুক পেজ লাগবে, বা আপনার ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মুডে থাকা লাগবে। আপনি যদি প্রোফাইল লিঙ্ক দেন তাহলে কিন্তু হবে না, পেজ থাকা লাগবে। সেই দেখেন এখানে কানেক্ট পেজের কথা বলতেছে, আপনি একটা পেজ ক্রিয়েট করে নেবেন, সেই পেজটা এখানে কানেক্ট করে দিবেন। সেই যে কানেক্ট ফেসবুক পেজে যাবেন, যাওয়ার পরে এই যে আমার কাছে চাচ্ছে যে কোন পেজটা আপনি দেখাবেন, এখানে যদি আরও কোনো অ্যাকাউন্ট থাকে সেটা আপনি দেখাই দিতে পারেন। সো আমি এখানে আমার নিজের প্রোফাইলটাই সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে পাবলিশড হয়ে গেল। এখন দেখেন কীভাবে এটা সেট করতে হয়, সিম্পল প্রসেস, কোনো কঠিন কোনো প্রসেস না, হ্যাঁ, একদম সিম্পল প্রসেস। সো এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন, এই যে এটা সিলেক্ট করা আছে, এটা এখানে সিলেক্টেডে ক্লিক করবেন, ব্যাস কাজ শেষ, ঠিক আছে। এটা সিলেক্ট হয়ে যাবে, দেখি কি আসে এবার। এটা সিলেক্ট হয়ে গেছে এবং দেখেন আমার এটা সেট হয়ে গেছে। আমি যদি এখন এখানে রিলোড করি তাহলে দেখবেন যে এইখানে মেসেঞ্জার আইকনটাও চলে আসবে। এই দেখেন মেসেঞ্জার আইকন চলে আসছে, এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু মেসেজ করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে এই দুইটা কাজ কিন্তু আমাদের হয়ে গেল, অর্থাৎ আমাদের পোর্টফোলিওতে কিন্তু এই ধরনের জিনিসগুলো অ্যাড করার প্রয়োজন পড়বে, তখন আমরা এগুলো ব্যবহার করতে পারবো। সো এটা একটা বিষয় গেল। আরেকটা আছে সোশ্যাল কিছু শেয়ার প্লাগইন আছে। চলেন আমরা এই প্লাগইনটা একটু দেখি, এই প্লাগইনটার কাজ কি। এগুলোর লিঙ্ক আমি সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওর, হ্যাঁ। সো এই যে প্লাগইনটা আছে, প্লাগইনটা দারুণ একটা প্লাগইন। আমরা যদি এই প্লাগইনটা এখান থেকে নামটা যদি আমরা একটু কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে আমি যদি প্লাগইন অপশানে গিয়ে এটা ইনস্টল করি, তা দেখেন কি হয়। প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, এবং এখানে এসে আমি যেটা করব অ্যাড নিউ প্লাগইন করব। এই যে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনের পর আমি এইখানে এসে ওই প্লাগইনটা সার্চ করব। ওই প্লাগইনটার কাজ কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আরও আপনার সৌন্দর্য বর্ধন করবে আপনার ওয়েবসাইটের। এটা এই প্লাগইনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এই প্লাগইনের মাধ্যমে আপনি আপনার একটা ফর্ম দিতে পারবেন আপনি, ঠিক আছে। চলেন আমরা দেখি কিভাবে এটা হয়। হ্যাঁ, এই প্লাগইনটা আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে দিব। আচ্ছা, অ্যাক্টিভেট করে দেওয়ার পরে এখানে এরকম অপশন আসবে, সাইন আপ করতে বলবে না, আমরা সাইন আপ করলাম না, আই উইল ডু ইট লেটার করে দিলাম। লেটার করে দেওয়ার পরে দেখেন এই যে মাই স্টিকি এলিমেন্টস নামের একটা হচ্ছে চলে আসছে, একটা ফাংশন চলে আসছে। এইখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা স্টেপ আছে। প্রথম স্টেপে আছে কালেক্ট ফর্ম রেসপন্স, একটা ফর্ম এর অপশন আছে। ফর্মের এখানে নেম আছে, ফোন নাম্বার আছে, এভাবে কিন্তু আপনি একাধিক ইমেইল আছে, মেসেজ আছে, আপনি কিন্তু এভাবে কিছু ফিল্ড এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। এই ফিল্ডগুলো এখানে থাকবে। তারপরে হচ্ছে সেকেন্ড স্টেপে যদি আপনি এখান থেকে যান, তাহলে এখান থেকে নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপে যাওয়ার পর দেখেন এখানে আপনি কী কী আইকন দিতে পারবেন, সর্বোচ্চ 2টা দিতে পারবেন ফ্রিতে। প্রিমিয়ামে গেলে একাধিক পারবেন। সো আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ এখানে দিয়ে ফেলছি, তাহলে আর হোয়াটসঅ্যাপ দিলাম না, আমরা এই জায়গায় দিলাম লিঙ্কডইন, এবং আমরা এখানে দিলাম হচ্ছে ধরেন এখানে দিলাম হচ্ছে ইনস্টাগ্রাম, এই দুইটা দিলাম। এই দুইটার এখানে আমরা হচ্ছে এই যে লিঙ্কডইনে আপনি এখানে দিতে পারবেন, লিঙ্ক দিতে পারবেন, ঠিক আছে, আইকন লিঙ্ক দিতে পারবেন, এখানে লিঙ্ক দিতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে আমরা ধরেন হচ্ছে হ্যাশ লিঙ্ক করাই দিলাম। হ্যাশ লিঙ্ক মানে আপাতত কোনো লিঙ্ক নাই, এখানেও আমরা হ্যাশ লিঙ্ক করাই দিলাম। এবার স্ক্রল করে নিচে এসে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এইখানে যা আছে এটা পজিশনটা, এটা ডেস্কটপের লেফটে শো করবে না রাইটে শো করবে, যে এখানে শো করলে লেফটে শো করবে, রাইটে দিলে যে রাইটে শো করবে। সো আমরা লেফটে দিলাম। এখানে কিছু জিনিস আছে, পজিশন মোবাইলে কোথায় শো করবে, এই জিনিসগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন সব কিছু, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি টেবিল এইসবগুলো আছে। সো এইটা হয়ে গেলে আমরা এখান থেকে সেভ দিয়ে দিব।
সেভ দেওয়ার পরে আমরা যদি আমাদের আউটপুটটা ভিজিট করি, তো দেখবেন এখানে একটা দারুণ ফ্লোটিং সোশ্যাল আইকন বা শেয়ারিংয়ের একটা অপশন চলে আসছে, যে চলে আসছে দেখেন। এখানে ক্লিক করলে এটা ভিতরে ঢুকে যাবে। এখানে ক্লিক করলে যে বের হয়ে আসবে, এটাতে হলো ফর্ম, এটাতে আপনার লিঙ্কডইন, আর এটাতে আপনার ইনস্টাগ্রাম। দেখেন কত সুন্দর, তাই না? এখান থেকে আবার একটা ফর্ম দিয়ে সেইটা করতে পারবে। সো এইটা কিন্তু আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে দিতে পারেন। সো এরকম কিছু বিষয়, এরকম কিছু প্লাগইন আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম, আপনার ওয়েবসাইটটাকে সাজাইতে এগুলো ব্যবহার করতে পারেন আপনি। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের বিষয়। এই দুইটা জিনিস কমপ্লিট, এবং এখন আছে স্পিড অপটিমাইজেশন এবং অন পেজ এসইও। সো স্পিড অপটিমাইজেশনের জন্য আমাদের ডেডিকেটেড ক্লাস আছে, সেই ক্লাস স্পিড অপটিমাইজেশন দেখব। একটা না, 3-4টা ক্লাস আছে। তারপরে হচ্ছে অন পেজ এসিওর উপর আমাদের 2টা ক্লাস হবে, তখন আমরা অন পেজ এসিওগুলো দেখব। এখন এই জিনিসগুলো দেখা যাবে না। অন পেজ এসিওর ক্লাস এখন দেখালে মাথার উপর দিয়ে যাবে, স্পিড অপটিমাইজেশনের ক্লাস এখন দেখালে মাথার উপর দিয়ে যাবে। তাই এই জিনিসগুলো বাদ, এখনও পর্যন্ত পোর্টফোলিও যা দেখালাম এইগুলো নিয়ে প্র্যাকটিস করে নিজের পোর্টফোলিও ক্রিয়েট করেন, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই থাকবে, এর থেকে আর আগাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।